আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে ডার্বি খেলবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নয়া স্পোর্টস। আজ পিএসসিতে আনোয়ার আলী সাগা নিয়ে যে কথা হচ্ছিল এবং যে মিটিং হচ্ছিল সেটার সিদ্ধান্ত অনেকটা এসেছে, তার সম্পূর্ণ সিদ্ধান্ত আসেনি। তাতে বলা হচ্ছে আনোয়ার আলী দিল্লি এফসিতে জয়েন করতে পারবে। পুনরায় আনোয়ার আলী লোন ট্রান্সফার শেষ করে আনোয়ার আলী বর্তমানে দিল্লি এফসিতে যোগ করতে পারবে। তারপর সেখান থেকে ইস্ট বেঙ্গলে যোগ দিবে এবং সামনে 18 তারিখ ডার্বি খেলতে পারে। কারণ আনোয়ার আলী যে 10 দিনের গ্যাপ চেয়েছিল, যে কম্পেনসেশনের ব্যাপারে 10 দিনের, তারা আনোয়ার আলী এবং দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল যে কম্পেনসেশনের ব্যাপারে 10 দিনের রেস্ট চেয়েছিল, 10 দিন হাতে চেয়েছিল, তার জন্য ডিলে হচ্ছে। বাট ভার্ডিক্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী ফ্রি হতে চাইছে, মোহনবাগান থেকে দিল্লি এফসিতে জয়েন করতে চাইছে। সেটাতে মোহনবাগানীদের কোনো আপত্তি নেই। শুধুমাত্র যে ভার্ডিক্ট বা যে কম্পেনসেশন চেয়েছিল আনোয়ার আলীর ব্যাপারে, সেটাতেই মোহনবাগান স্টাফগুলো সে ব্যাপারে একদম স্থির যে তারা অবশ্যই কম্পেনসেশন এবং প্লেয়ার ব্যান এবং ক্লাব ব্যান চাইছে, এবং সেটার সম্ভাবনা অনেক বেশি, সেটাই হতে পারে। কিন্তু যে পরিস্থিতি চলছে তাতে 10 দিন পর আবার হিয়ারিং হবে। তার আগে আনোয়ার আলী সম্ভবত ইস্ট বেঙ্গলে সই করতে যাচ্ছে, এটাই খবর। তবে ইস্ট বেঙ্গলের অবশ্যই ট্রান্সফার ব্যান আসতে চলেছে এবং আনোয়ার আলীর সম্ভবত 6 মাসের জন্য ট্রান্সফার ব্যান খেতে পারে এবং কম্পেনসেশন প্রায় 12 থেকে 13 কোটি টাকার হতে পারে। তাই সম্ভবত আগস্ট মাসের শেষ সপ্তাহের আগে, অর্থাৎ আগস্ট মাসে যদি এই আনোয়ার আলীর ইস্যুতে যদি আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল সই করাতে পারে, তবেই আনোয়ার আলী হয়তো সামনের উইন্ডোতে, অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাস থেকে খেলার সম্ভাবনা ইস্ট বেঙ্গলের জার্সিতে অনেক বেশি। তবে মাঝখানে 10 দিন, এই 10 দিনের মধ্যে 18 তারিখ ডার্বি, হয়তো আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে ডার্বিতে ডেবিউ করতে পারে। ইস্ট বেঙ্গলের জন্য এটা সাময়িক জয়, তবে 10 দিন পর বোঝা যাবে কেসটা কোন দিকে ঘুরতে পারে। তবে সম্ভবত কম্পেনসেশন আসতে চলেছে এবং ব্যান তো হবেই। কম্পেনসেশন কমপক্ষে 12 থেকে 13 কোটি টাকা হতে পারে এবং ব্যান কমপক্ষে প্লেয়ার ব্যান 6 মাস হতে পারে, ক্লাব ব্যান অন্ততপক্ষে 2টো ট্রান্সফার উইন্ডো খেতে পারে। তাই ইস্ট বেঙ্গল খুব তাড়াতাড়ি সম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছে যেন আনোয়ার আলীকে সাইন করে নেয়। কিন্তু মোহনবাগান চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কম্পেনসেশন দিয়ে দিক, তারপরে ইস্ট বেঙ্গল সাইন করবে। না আনোয়ার আলী কোথায় সাইন করবে সেটা আনোয়ার আলীর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মোহনবাগানের বক্তব্য যে আমরা কম্পেনসেশন চাই এবং প্লেয়ার ব্যান চাই এবং তার সঙ্গে ক্লাবের ট্রান্সফার উইন্ডো ব্যান চাই। দেখা যাক লাস্ট পর্যন্ত পিএসসি কী সিদ্ধান্ত দেয়। তবে যতদূর সম্ভব আনোয়ার আলীর কেস নিয়ে আজকে সম্পূর্ণ ফয়সলা আসবে না, সম্ভবত আগস্ট মাসের শেষ সপ্তাহে আসবে সম্পূর্ণ বিষয়টার ওপর সিদ্ধান্ত। যাই হোক, সম্ভবত ডার্বি ম্যাচে আনোয়ার আলীকে দেখতে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক পিএসসি কী সিদ্ধান্ত দেয়।